নজর রাখবো। ফের উত্তপ্ত ভূপতিনগর। বিজেপি কর্মীর খোঁজ নিতে গেলে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় উত্তপ্ত ভূপতিনগর। রাস্তাঘাটে যেতে দেবেন না, রাস্তাঘাটে চলতে দেবেন না, নাকি রাস্তাঘাটে চালাতে দেবেন, রাস্তাঘাটে চালাতে আপনারা যত আপনারা যত বিভাস তোমার আসামি, বিভাস তোমার আসামি, থানা রইবে নাহলে আমাদের রইব, থানা জারি দেবো, আজকে থানা জারি দেওয়া হবে। আপনি অন ডিউটি অবস্থায় কোনো ওয়ারেন্ট না নিয়ে আপনি যে এমএলএ অফিসে ঢুকে যাবেন, আপনি এমএলএ অফিসে ঢুকেছেন কেন? আপনি হচ্ছে অন ডিউটিতে থাকাকালীন কেন ঢুকেছেন? বিজেপি বিধায়কের রীতিমতো তর্কাতর্কি, থালনা জ্বালানোর হুমকি দিলেন বিজেপি বিধায়ক। ঠিক কি থেকে ঘটনার সূত্রপাত, কি পরিস্থিতি জানবো। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, ভূপতিনগর থানার ঠিক উল্টো দিকেই এই বিজেপি বিধায়কের অফিস, সেই অফিসেই আচমকাই ওসি গোপাল পাঠক পুলিশদের নিয়ে ঢুকে পড়েন। কেন ঢুকে পড়েন সেই নিয়ে কিন্তু ক্ষুব্ধ ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপির বিধায়ক, স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তিনি প্রতিবাদ করেন, একই সঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দিতে থাকেন ওসিকে। তিনি বলেন যে কেন তার অফিসে ঢুকলেন, একবার অনুমতি ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই। জানা গেছে যেটা যে ওসি বা পুলিশ যে প্রতিনিধি দল তারা ঢুকেছিলেন এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার পুরনো মামলায় করার জন্য। সেটা জানতে পেরেই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপির বিধায়ক। তিনি রীতিমতো বলা যায় উত্তেজিত হয়ে কথা বলতে থাকেন ওসি গোপাল পাঠককে। তিনি নানা প্রশ্ন করতে থাকেন। দুজনের মধ্যে দেখা যায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ওসি এবং বিধায়ক। এর মধ্যেই কিন্তু যেটা দেখা গেল, হুঁশিয়ারি দিতে একেবারে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছিলেন রবীন্দ্রনাথ মাইতি, যিনি ভগবানপুরের তার স্থানীয় বিজেপি বিধায়ক। তিনি বলতে থাকেন যে কেন তার অফিসে 8:30 নাগাদ ঘটনা, এবং সেখানে সমস্যা দেখা যায়। ঢুকে পড়ার পরই কিন্তু প্রতিবাদ করতে থাকেন যে তিনি কেন ঢুকবেন তার অফিসে। ভোটের যে পারদ চড়ছে, ভূপতিনগর যে যত কিছু কাণ্ড ঘটছে, সেটা দেখা গেল আবারও উত্তপ্ত হয়ে উঠল কিছুক্ষণ আগে 8:30 নাগাদ এই ঘটনা। এবং সেই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক চাপানোতরা শুরু হয়েছে। বেশ সুজিত।